নিউ ইয়র্কে আওয়ামী লীগের সমর্থকদের ডিম ছোড়ার মতো অপকর্ম তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের দোসরদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে দেশবাসীকে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার তাগিদও দেন বিএনপি নেতারা। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। বুধবার সকালে পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সচেষ্ট হলে নিউ ইয়র্কে এমন কাণ্ড করার সাহস পেত না ফ্যাসিবাদের দোসররা। আওয়ামী লীগের দুর্নীতি অপকর্মের বিচার না হওয়ায় তাদের দুঃসাহসের কারণ বলেও মনে করেন তিনি। আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলেই আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালানো আওয়ামী লীগ সমর্থকদের ডিম ছোড়ার মতো অপকর্ম কেবল তাদের ভবিষ্যৎকেই আরও অনিশ্চিত করবে। ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। দেশে বিদেশে পতিত স্বৈরাচার এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও সতর্ক করেন বিএনপি নেতারা। আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আপনাদের সহযোগিতা কামনা।